আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আমি আছি এমডি সাইদুল ইসলাম সুমন। আমরা যারা মুভি দেখে থাকি অর্থাৎ ভিডিও দেখতে খুব পছন্দ করি, হতে পারে সেটা ইউটিউবে বা বিভিন্ন ওয়েবসাইটে। তো আমরা দেখে থাকি যে হলিউড এবং বলিউড মুভিগুলোতে একটি কালার কারেকশন অর্থাৎ কালার গ্রেডিং দেওয়া থাকে, যেগুলো দেখতে আমাদের খুব ভালো লাগে। তো সেটাকে বলে সিনেমাটিক কালার। তো এই সিনেমাটিক কালার নিয়ে আমরা তৈরি করেছি একটি ভিডিও। তো এই ভিডিওটি আমরা স্পেশালি তৈরি করেছি মোবাইল দিয়ে কিভাবে এডিট করবেন তা দেখাবো, আর এটি অবশ্যই কাইনমাস্টার ব্যবহার করে আমরা এডিট করে দেখাবো। তো এই সিনেমাটিক ভিডিও এডিট করার জন্য আপনাদেরকে একটি ভিডিও শ্যুট করে নিতে হবে। তো বেশি কথা বলবো না, যদি আপনাদের মোবাইলে কাইনমাস্টার অ্যাপসটি থেকে থাকে তাহলে তো অনেক ধন্যবাদ, আর যদি না থেকে থাকে তাহলে নিচের লিঙ্কে ক্লিক করে অবশ্যই ডাউনলোড করে নেবেন। আর এখন চলে যাবো আমরা কাইনমাস্টারে। তার আগে বলে দিচ্ছি, আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিউয়ার্স, চলে আসলাম আমরা কাইনমাস্টারে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাসেট আইকন, সেখানে ক্লিক করুন। ক্লিক করার পর এদিকে বাম পাশে দেখতে পাচ্ছেন স্টিকার অপশন, সেখানে ক্লিক করুন। সেখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ফ্রেম অপশন, সেখানে ক্লিক করুন। সেখানে ক্লিক করার পর নিচে স্ক্রল করে চলে যাবেন। চলে যাওয়ার পর সেখান থেকে একটি অ্যাসেট ডাউনলোড করবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি, সেটির নাম হচ্ছে সিনেমাটিক ফ্রেম অথবা সিনেমাটিক ওপেনিং। এই দুটার থেকে একটা ইনস্টল করলে হলো। আমি এখানে দুইটা ইনস্টল করে রেখেছি। তারপরটি ক্রস করে কেটে দেবেন। তারপর প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে একটি অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করে নেবেন। তো রেশিও সিলেক্ট করার পর মিডিয়া থেকে চলে যাবে আপনার মেমোরি থেকে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি এখানে অ্যাড করুন। তো অ্যাড করার পর তারপর ওকে করে দিন। ওকে করে দেওয়ার পর এটি চলে যাবেন কালার ফিল্টার নামক একটি অপশন আছে সে জায়গায়। তো সেখানে গিয়ে কালার ফিল্টার থেকে বেসিক থেকে এখানে যে আমি যে লার্ড প্যাকটি দেখেছি সেটি সিলেক্ট করে নিন। তো তারপর এটির অ্যাডজাস্টমেন্টে চলে যাবেন, ব্রাইটনেসটি ঠিক রেখে কন্ট্রাস্ট স্যাচুরেশনটি হাই করে দেবেন। হাই করে দেওয়ার পর আবার লেয়ার অপশনে ক্লিক করবেন, তারপর মিডিয়াতে যাবেন, তারপর এই ফুটেজটি আবার নিয়ে আসবেন। ওকে, তারপর এটিকে চাপ দিয়ে বড় করে নেবেন। ওকে, বড় করে নেওয়ার পর এটির যে ক্রোমা কি অপশনটি আছে সেটিকে অর্থাৎ সেই ক্রোমা কি অপশনটিকে এনেবল করে দেবেন। ওকে, দেখতে পাচ্ছেন এনেবল করে দিলাম। তো এনেবল করে দেওয়ার পর এরকম দেখে হয়তো কিছু নেই। তো প্রথম মিডিয়া অপশনে আবার চলে যাবেন। সেই অপশনেতে ক্লিক করার পর এখানে যে কালার ফিল্টারটি ছিল সেটিকে নান করে দিন। ওকে, তো তারপর যে দ্বিতীয় লেয়ারটি আছে সেটিতে আবার ক্লিক করুন। সেটিতে আবার ক্লিক করার পর আবার যে স্প্লিট স্ক্রিন করেছিলেন সেটিকে আবার অফ করে দিন। ওকে, অফ করার পর এখন হাতে টেনে ধরে সেই লেয়ারটির সাথে সমান করে নিন। ওকে, দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো তারপর উপরে দেখতে পাচ্ছেন ওকেতে ক্লিক করুন। ওকে, তারপর আবার যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা চলে যাবেন আবার লেয়ার অপশনে ক্লিক করার পর চলে যাবেন স্টিকার থেকে আপনারা যে সিনেমাটিক ফ্রেমটি নিয়ে এসেছিলেন ডাউনলোড করে সেটি এখানে ক্লিক করুন আমার দেখানোর মতো, যেটি আমি এখানে চুজ করেছি সেটি। তো দেখতে পাচ্ছেন সেটি অ্যাড করা হয়েছে। তো সেই লেয়ারটিকে আপনার ভিডিওর সমান করে দিন। ওকে, তো আমাদের এডিটিং এই পর্যন্ত শেষ। তো আমাদের এই ভিডিওটি রেডি আউটপুটের জন্য। তো উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট আইকন, সেখানে ক্লিক করুন। সেখানে ক্লিক করার পর এখান থেকে রেজুলেশন এবং ফ্রেম রেটটাকে আপনি ঠিক করে নিন আপনার ইচ্ছা মতো, এবং নিচে দেখতে পাচ্ছেন ব্রিটার, সেটিকে বাড়িয়ে এক্সপোর্ট করে দিন। তো বন্ধুরা, বুঝতে পারছেন খুব নিমিষে হয়ে গেল আমাদের সিনেমাটিক ভিডিও এডিটিং কাইনমাস্টার দিয়ে। তো যারা পেরেছেন নিচে লাইক বাটনে চাপ দিয়ে দিন, আর শেয়ার করতে পারেন আপনার বন্ধু বান্ধবের সাথে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।